together. Dr. Al Karim, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্ট, আপনি বোধহয় রিপাবলিক, আমার মনে হয়, ইফ আই এম নট মিস্টেকেন। এই আপনার অনুভূতি কি? মেরিল্যান্ড কি ভাবছে? ইউএসএ কোন দিকে যাচ্ছে এখন ট্রাম্পের শাসন নিয়ে? 20 তারিখের পর থেকে প্লিজ, ফ্লোর ইজ ইয়ার্স। ওকে, ধন্যবাদ আবু বাবু ভাই, আপনাকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের যে ইস্যুটা সেটা হলো ট্রাম্পের এই ইনগ্রেশন। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ট্রেডিশন 4 বছর পর পর ইলেকশন হওয়া, ইলেকশনের পরে 5 নম্বর 6 নম্বর ইলেকশন হয় এবং তারপরে একটু পিছনে চলে যান, একটু পিছনে চলে যান। পারফেক্ট, থ্যাংক ইউ। 1 মাস 1.5 মাস পরে 20 তারিখে ইনগ্রেশন। আজকে সেই ইনগ্রেশনের সামনে আমরা কি পরিবর্তন আমেরিকা এক্সপেক্ট করছে সেটা একটা দেখার বিষয়। কারণ ট্রাম্প এর আগে একবার ছিল 16 থেকে 20 পর্যন্ত, তারপরে মধ্যে ছিল না, আবার সে ব্যাক করলো। আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য এটা একটা বিরাট চেঞ্জ। এখন চেঞ্জটা আমরা কিভাবে দেখব? প্রথম কথা হলো যে নির্বাচন এখানে যেভাবে হয় এতে কোনো ত্রুটির সম্ভাবনা 0। সুতরাং নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করে জিতেছে এবং সেই ইলেকশনে এই জেতার পরিপ্রেক্ষিতে সে এখন ইনগ্রেশনে যাচ্ছে আগামী পরশু। এখন এই রিপাবলিকান ডেমোক্র্যাট থেকে রিপাবলিকানের চেঞ্জটা হলো, এই চেঞ্জটাতে কি ধরনের চেঞ্জ আমরা সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রে চিন্তা করছি, এক্সপেক্ট করছি, সেটা নিয়ে আমরা আলোচনা ব্যাপার রয়ে গেছে। প্রথম কথা হলো যে রিপাবলিকান হিসাবে ডোনাল্ড ট্রাম্পের যে কতগুলো ইস্যু সে ইলেকশনের সময় বলেছে, সেটা হলো নাম্বার 1, সেটা হলো ইলিগাল ইমিগ্রেন্টের ব্যাপারে তার একটা বিরাট একটা ব্যাপক একটা প্রচেষ্টা সে নেবে, যেটা সে বারবার উচ্চারণ করছে যে সাউথ বর্ডার থেকে লিকেজ যেভাবে হচ্ছে, যেভাবে ইমিগ্রেন্টরা ভিতরে ঢুকছে, এটা সহ্য করা সম্ভব না আমেরিকার জন্য। আর গত 4 বছরে তার হিসাবে গত 4 বছরে ডেমোক্রেট গভর্নমেন্ট যেভাবে ইমিগ্রেন্টদেরকে ভিতরে ঢুকিয়েছে, তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, সেটা অস্বাভাবিক, অচিন্তনীয়। এটাকে এভাবে চলতে দেওয়া উচিত না। সুতরাং এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমেরিকাতে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য যে প্রসেসটা, ইউ হ্যাভ টু ফলো দ্যাট প্রসেস। সেই প্রসেস ফলো করে যদি কোনো ইমিগ্রেন্ট যখন দেশে ঢুকছে, একজন আমেরিকা যুক্তরাষ্ট্রে ঢোকার তার সম্পূর্ণ নিয়ম কানুন মেনে যে ঢুকবে, তার জন্য কোনো সমস্যা নাই। যে সেই নিয়ম কানুন করবে ঢুকবে না, তার জন্য কি ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থা ট্রাম্প নেবে বলে সে কথা দিয়েছে। এটা দেখার বিষয় যে কতটুকু সে বলছে যে শুরু থেকেই সে প্রথম দিন থেকেই সে এই ব্যবস্থা নেবে, এবং আমরা দেখতে চাই কি ধরনের ব্যবস্থা নিচ্ছে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো বিশ্বে যে যুদ্ধগুলো চলছে, বিশেষ করে যে এই যে যুদ্ধগুলো যেগুলো চলছে, মিডল ইস্টের যুদ্ধ বলেন, তারপরে এই রাশিয়ার কনফ্লিক্ট, রাশিয়ার সঙ্গে যে কনফ্লিক্টটা হচ্ছে, এটা একটা বিরাট, এতে আমেরিকা প্রচন্ড ভাবে লুজ করছে। গত 4 বছরে একইভাবে ডেমোক্রেট গভর্নমেন্ট এই যুদ্ধের ব্যাপারে যে পরিমাণ খরচ দিয়েছে, অস্বাভাবিক, অচিন্তনীয়। এত খরচ আমেরিকার জন্য পসিবল হচ্ছে না। তো এই জন্য ট্রাম্প যেটা ঘোষণা করেছে যে সে যুদ্ধ দেখতে চায় না, যুদ্ধ বন্ধ করতে হবে। অতএব এই যুদ্ধ কিভাবে বন্ধ হয় তার ব্যবস্থা দেখতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট থিং। আর একটা যুদ্ধ হলো মিডল ইস্টের, যেটা সাময়িকভাবে একটা চুক্তি সিজফায়ার হয়েছে, যেটা বাইডেন লাস্ট মোমেন্টে এক্সিকিউট করে গেছে। হোপফুলি সেটা স্ট্যান্ড করবে এবং ট্রাম্পের আমলে সেটাকে আর মাস্টার দেবে বলে মনে হয় না। সেটা হলে সেটাও একটা বিরাট সমাধান হবে। আর এর পরবর্তীতে যে জিনিসগুলো রাষ্ট্রীয়ভাবে যে জিনিসগুলো ডেমোক্র্যাট এবং রিপাবলিকানের মধ্যে পার্থক্য, সেগুলো তা সে আমার মনে হয় যে ট্রাম্প সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে এবং সেটা একটা ব্যাপক চেঞ্জ আনবে বলে মনে হয়। সামগ্রিকভাবে যে
চেঞ্জের কথা এতদিন রিপাবলিকানরা বলে এসছে, সেই চেঞ্জগুলো কিভাবে শুরু হচ্ছে ডে ওয়ান থেকে সেটা দেখার বিষয়। এবং আমি মনে করি যে এই চেঞ্জগুলো যদি কার্যকরী হতে পারে, যদি হয়, তাহলে যুক্তরাষ্ট্রের অনেক উন্নতি হবে বলে আমার বিশ্বাস। তো এটুকু হলো আপনি আপনি যেগুলো বলছিলেন চেঞ্জ, বাট আমি একটা জিনিস জানতে চাচ্ছি ডক্টর আলাল করিম, যে রাইট নাও ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি ডিভাইডেড লাইক বাংলাদেশের আওয়ামী লীগ মতো। যদি আওয়ামী লীগ পালিয়ে গেছে এখন, বাট পার্টি এক্সিস্ট করে। কিন্তু আমেরিকাতে এত বড় কেওয়াজ গেল, কিন্তু দীর্ঘতার দৃষ্টি আকর্ষণ করছি আমি, যে এত বড় কেওয়াজের পরে আরেকটা নির্বাচন হলো। আপনি বলে যে নির্বাচন দেশে ঠিক হয় না, ঠিক অনেক সময় হয় না, এটা তো আমিও অনেক ভুক্তভোগী। কিন্তু এদের পোলটোল অনেক সময় একটু এদিক সেদিক হলেও মোটামুটি ভাবে পারফেক্ট ভাবে যায়। কিন্তু প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের ঘটনা তো একটা ঐতিহাসিক ঘটনা, যেটা বললেন আপনি, যে 4 বছরের পরে একটা স্কিপ করে উনি ইনোগ্রেশনও যান নাই, উনি পিছন দিয়ে চলে গেলেন আর আসেন না, এবং ওই নির্বাচনকে কখনোই মানেন না। এবং উনি এখন ইলেক্ট হলেন এবং উনি আশা করছেন সবাই ওনারটাকে মেনে নেবেন। সব চুপ হয়ে আছে, কিন্তু একদম তারা দেখতে যাচ্ছে যে উনি কিভাবে করবেন। উনি কিন্তু যে ঘোষণা দিয়েছে ইমিগ্রেশন নিয়ে, আপনার সাথে আমি অনেকটা একমত পুরোপুরি না হলেও, যে ঢালাও ভাবে যেভাবে লোকজন এসেছে সেটা আমেরিকাকে একটা ব্যাকাতে ফেলার পথে যাচ্ছিল বলে অনেকে ধারণা করছে, এবং মিডিয়ার তরফ থেকে আমরাও সেটা সমর্থন করি। কিন্তু লোক না আসলে আমরা দেশ চালাবে কারে দিয়ে? সাধারণত কাজ করবে না যে কাজগুলো ওই লোকগুলা করছে। আপনি যদি ইমিগ্রেন্টরা না আসে, স্প্যানিশরা না আসে, আপনি পরিষ্কার রাখবেন কিভাবে আমেরিকা? সেদিকেও খেয়াল রাখতে হবে। ডেমোক্রেট, এটা আমি ভোটের জন্য বলছি না, ডেমোক্রেটরা এবার একটা বেশি ধরনের লোক নিয়ে আসছে, অবৈধভাবে যারা আসছে। সেটা ঠিক হয় না, কারণ ওরা হোটেলে থাকছে। আমেরিকার আমাদের ট্যাক্স পেয়ারদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা নিয়ে কিন্তু ট্রাম্প ম্যানিফেস্ট করে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু ট্রু। দেখার বিষয় যে উনি কি করে এখন। ঢালাও ভাবে যদি উনি ডিপোর্টেশন প্রসেসে যায়, আমরা ইমিগ্রেশন ল ফার্মের সাথে আমরা জড়িত, যদি উনি ঢালাও ডিপোর্টেশনে যায়, সেটা কোন দিকে যাবে? মিড টার্মে ওনার রেজাল্টটা কি হবে? এই দেশে কিন্তু দেখেন, ট্রাম্প ইলেক্ট ইজ প্রেসিডেন্ট হয়ে গেল, 20 তারিখ পর থেকে উনি রাষ্ট্রপতি, কংগ্রেস ওনার পক্ষে, সিনেট ওনার পক্ষে। এই যখন প্রেসিডেন্ট, সিনেট, কংগ্রেস একসাথে থাকে, ডক্টর আনোয়ার করিম, কুতুবী খোদা এবং সারা বিশ্ব থেকে আপনারা যারা দেখছেন, তখন কিন্তু আপনার অনেক ক্ষমতাধর হয়ে যাবে প্রেসিডেন্ট। কিন্তু দেখা যায় একটু ভুল করলেই দেখা যাবে মিড টার্ম এটা ধাক্কা পড়বে, এবং আমেরিকানরা অনেক চালাক, ওরা ব্যালেন্স করে ফেলে, চেঞ্জ করে ফেলে, যাতে সবকিছু করতে না পারে। সো আমরা উই আর উইশিং আজকের অনুষ্ঠান থেকে দ্য বেস্ট ফর নিউ গভর্নমেন্ট। আমরা আমেরিকান, আমরা আমেরিকায় থাকি, আমরা যে যাই বলুক, আমরা দেশটা আগে আমাদের কাছে এখানে। না, আপনি যেটা বলছিলেন, বলেন। আপনি বলি যে আপনার মেরিল্যান্ড থেকে উদযাপনটা কেমন, যে ট্রাম্পের অনুষ্ঠানে ইনোগ্রেশনে কেমন লোক যাবে? এটা কি ভয়াবহ পরিস্থিতি হবে, নাকি অনেকে মিশেল ওবামার মতো যাবে না? আচ্ছা, না, যেমন যাওয়ার কথা বলছেন, যখন কি ধরনের মানে পার্টিসিপেন্ট হচ্ছে, যেমন আমেরিকাতে লিভিং প্রেসিডেন্ট যারা, যে কজন বেঁচে আছেন, তারা সবাই আসছে। এবং এটা একটা বিরাট কাহিনী, বিরাট একটা ইতিহাস, যে লিভিং প্রেসিডেন্টরা যারা সবাই আসছে। সাধারণত সবাই আসে না। হ্যাঁ, মিশেল ওবামা আসছে না, তার পার্সোনাল কারণে সে আসে না, কিন্তু ওবামা নিজে এসছে। এবং ওবামা 2 দিন আগে যখন তার সঙ্গে দেখা হয়েছে, ওই খুব কারাকারি কথা বলতেছিল, বলেছে, যেটা দুজন প্রেসিডেন্টের মধ্যে এটা খুবই অস্বাভাবিক ব্যাপার। এবং এই 2 দিন আগেও ওবামা তার ভাষণে যথেষ্ট খারাপ কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে। হয়তো সেই ওবামা তার সঙ্গে সে অনেকক্ষণ কথাবার্তা বলেছে, কানাকানি করেছে, হাসাহাসি করেছে, এবং সে এই আসছে। তারপরে বুশ আসছে, তারপরে আসছে, সবাই আসছে। তো এটা একটা বিরাট এক্সাম্পল আমেরিকাতে, যে এখানে মানুষ যখন ইলেকশন করে, যখন বিরোধী দল যখন দুইজনের মধ্যে গোলমাল করার পরে যখন ইলেক্টেড হয়ে গেল, তখন তারা আর সেগুলো মনে রাখে না। এটা একটা বিরাট এক্সাম্পল আমেরিকার জন্য। কারণ ইলেকশনটা হলো একটা রাজনৈতিক খেলা। রাজনৈতিক কার সচেতনতা বেশি, কার পয়েন্টস বেশি, সেগুলোর উপর ইলেকশনে ভোট হয়। ভোটের পরে যে জিতে গেল, তখন তার সাম্রাজ্য। এবং বাকি যারা তার অপোজিশন ছিল, তারা সবাই তার আসতে রাজি হয়। এটা খুব বড় এক্সাম্পল। তো আমার মনে হয় এই
এছাড়া বাইরের যে দেশগুলো আছে তাদের অনেক অনেক ইনভাইটেশন পেয়েছে, যেমন নিকারাগুয়ার, সাউথ আমেরিকার বেশ কয়েকটা দেশের প্রেসিডেন্ট আসছে, চায়না তার ডিপুটেশন পাঠাচ্ছে, রাশিয়া তাকে, সব দেশ থেকে লোক আসছে। সুতরাং এটা ইট উইল বি এ বিগ অকেশন, যদিও পরশু দিনের টেম্পারেচার খুব কম থাকবে, এই জন্য তারা ডিক্লেয়ার করেছে যে ইন্টারনাল করবে, ইনহাউস করবে, যে আউটসাইড যে প্রোগ্রাম সেগুলো বাতিল করা হয়েছে কারণ প্রচন্ড ঠান্ডার জন্য। একইভাবে এটা রিগানের সময় একই করা হয়েছিল 1985 পরে এটা হলো, যে এইভাবে প্রচন্ড ঠান্ডার জন্য তাদের অনেক প্রোগ্রাম ভিতরে নিতে হয়েছে। কিন্তু পার্টিসিপেশন উইল বি দ্য বেস্ট পার্টিসিপেশন ইন দ্য লাস্ট দিনের মধ্যে সবচেয়ে বড় পার্টিসিপেশন হবে। বিশ্বের অনেক দেশের নেতারা আসবে সেখানে, এবং সেখানে তারা যারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করুক আর না করুক, যারা আসবে তারা সবাই তাকে সমর্থন করবে এই ইনগ্রেশনের জন্য। আমার মনে হয় ইট উইল বি বিগ অকেশন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ জনাব আনোয়ার করিম।